রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমানা এইড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মুসলিম জনঅধ্যুষিত অঞ্চল মালয়েশিয়ার জিচাওয়ার আমপাকে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ইসলাম দরদী ব্যক্তিত্ব, আইন গ্রুপ অফ কোম্পানিজ মালয়েশিয়ার সম্মানিত এমডি ম্যানেজিং ডিরেক্টর, আমার অত্যন্ত কাছের জনাব হাজি হাসান আলী, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন আমানা এইড ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, পিএইচডি গবেষক, আমার অনুজ, আমার স্নেহধন্য জনাব মাওলানা মিসবাউদ্দিন হাফিজাহুল্লাহ। কথা বলেছেন শেখ নাসির নাহিদ হাসান আজহারি, এবং বিশেষ আকর্ষণে যিনি আমাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন, আমার অত্যন্ত কাছের, এই মালয়েশিয়ায় আমার প্রথম যে সফরটা হয়েছিল, আমার অনুজ, আমার অত্যন্ত প্রিয় আমার শিল্পী কবির বিন সামাদ হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আড়ালে
সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকা। গোটা দুনিয়া মালিকানা আল্লাহ পাক আমার হাতে তুলে দিলেন, কিন্তু অসুস্থ, লাভ নেই। এই জন্য সুস্থতার মতো একটা শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমরা বসতে পেরেছি এমন সুন্দর গুনাহ মাফের জায়গায়, রহমত বরকতে ধন্য এমন একটি মজলিস আল্লাহ পাক আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি লম্বা সময় নেব না, নাতে দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। প্রযুক্তির কল্যাণে কথাগুলো তো সব জায়গায় ছড়িয়ে পড়ে। হয়তো আমরা ভাবছি এখানে যে মানুষগুলো এখানে আমরা উপস্থিত হয়েছি, শ্রোতা মণ্ডলী আমরা যারা আসছি এখানে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ আর নেই। প্রযুক্তির কল্যাণে কথাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হয়তো কালকে দেখা যাবে, দু একদিনের মধ্যে দেখা যাবে কথাগুলো লক্ষ কোটি মানুষের মাঝে পৌঁছেছে। তো আমরা যে মাসটাকে অতিক্রম করছি, ইথনা আশার, আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন বান্দার জন্য। এদিক থেকে যে মাস দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন সেটা হচ্ছে মুহররম, এরপরে হলো সফর, এরপর হচ্ছে রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালকে আমরা যদি মাথায় নেই মাসটাকে, এই মাসের সাথে একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে এই মাসেই একজন মহামানবের জন্মের মাস। এই মাসেই একজন মানুষের মৃত্যু হয়েছিল, যাকে ভালোবাসা হচ্ছে ইমানের দাবি, যার আনুগত্য করাটাই হচ্ছে ইমানের একটা অন্যতম দাবি। তিনি হচ্ছেন নবিয়ুনা সাইয়্যিদুনা রাহমাতে আলম, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান ব্যক্তির জীবন চর্চা, তার সিরাত চর্চা, তার গুণগত দিকের ব্যাখ্যা যদি আমরা দিতে যাই, পৃথিবীর কোন সাহিত্যিকের সাহিত্য শেষ হবে না, লেখকের লেখাও শেষ হবে না, গবেষকের গবেষণাও শেষ হবে না। আল্লাহ তাআলা তাকে যে চরিত্র দিয়েছেন, সেই চরিত্রটা নির্দিষ্ট করে নয়, সীমাহীন চরিত্র আধার বানিয়েছেন আল্লাহ তাআলা নিজে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে যে যেটাই বলুক, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকে মডেল পেয়েছি, যাকে আমরা আদর্শ হিসেবে পেয়েছি, তিনি সাধারণ না অসাধারণ? বলুন। অসাধারণ, অতুলনীয়। তার তুলনা তিনি নিজেই। এবং গোটা পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল পয়গম্বরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন বিশেষ একটি মর্যাদা, যে মর্যাদা অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয়নি। তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবী রাসূলদেরও তিনি লিডার। এবং আল্লাহ তাআলা সকল নবীকে, আমরা কোরআনের দিকে তাকালে দেখি যে সম্বোধনের দিক থেকে একরকম ডেকেছেন, আর আমার রাসূলকে আল্লাহ তাআলা অন্যভাবে সম্বোধন করেছেন। অথচ কোরআন নাজিল হয়েছে সেই মহান ব্যক্তির উপরেই, এবং তাকে আল্লাহ তাআলা এত সম্মান সূচক হরফে নেদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, আল্লাহ নিজেও আমার নবীর নামটা সরাসরি নেননি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো এই মহামানবের যে সম্মান, যে মর্যাদা, এই মর্যাদার
অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে সিলেকশন করে, কোনো ইলেকশন নয়, সিলেকশন করে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলার দ্বীনকে সকল দ্বীনের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, এবং সেই দ্বীন বিজয়ের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা 23টি বছরের জন্য নবুয়তের জিন্দেগি উপহার দিয়েছিলেন। একটি রাত আমার নবীজির নিশ্চিন্ত মনে তার ঘুমানোর সুযোগ ছিল না। আমার নবীজির একটা মুহূর্ত তিনি প্রশান্তি নিয়ে নিরাপদ মনে করে তিনি চলতে পারেননি। অথচ বিশ্বের মহামানব, আদর্শের বাস্তব নমুনা, যিনি কখনো আর চোখে তাকান না, ডান দিকে একটা মানুষকে দেখতে হবে, ঘাড় ঘুরে তাকিয়েছেন। এত সরল মানুষ, যার জীবনে কৌতুক মিশ্রিত একটা মিথ্যা কথাও ছিল না। তিনি কৌতুক করে একটা মিথ্যা কথা বলেননি। যিনি জাহেলি যুগে উপাধি পেয়েছিলেন আল আমিন, আস-সাদিক, তাকে ব্যাংক মনে করে সেই জাহেলি যুগের লোকেরা তার হাতে সম্পদটাকে জামানত হিসেবে রাখত, আমানত মনে করে রাখত। যিনি ছোট্টবেলাতেই জাহেলি যুগের সিস্টেমকে তিনি মেনে নিতে পারেন না। এখন মুতামির হাজি যারা, উমরাকারী যারা উমরা করতে যান, শুধু দুটা ড্রেস, দুটা কাপড় পরতে হয়, পরে ইহরামের কাপড় পরে মাতাফে তারা তওয়াফ করেন। জাহেলি যুগে তওয়াফের পদ্ধতি ছিল ভিন্ন, তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত। নাউজুবিল্লাহ। আমার নবীজির আপন চাচা ছিলেন আবু তালেব। লোকটা ব্যক্তিগত জীবনে ভালো ছিলেন। আমি তাকে তিনি সম্বোধন করি, কেন জানেন? তিনি রাসূলকে ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু আনুগত্য করতে পারেন। কাফের, কিন্তু ভদ্র কাফের। আমি প্রায় এই কথাটা বলি, কাফের কিন্তু কি কাফের? ভদ্র কাফের। আমার নবীর জন্য তিনি এত কাজ করেছেন। শিবে আবু তালেবে 3.5 বছর তিনি জেল খেটেছেন, খাবার পাননি। পেটের নাড়িভুড়িগুলো ক্ষুধার যন্ত্রণায় শুকে গিয়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খাবার না পেয়ে সাহাবায়ে কেরামদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গিয়েছিল। বছরে 2-1 দিন বৃষ্টি হতো, সেই পাহাড়ের ওই পাথরের উপরে যখন বৃষ্টিটা নাজিল হতো, কিছু দুর্বা ঘাস হতো, সেই ঘাসগুলো চাবায় চাবায় সাহাবায়ে কেরাম সেই শিব আবু তালেবের সময়গুলো পাড়ি দিয়েছেন। সেই কঠিন কণ্ঠকে কীর্ণ শিব আবু তালেব এই বয়কটের তিনি একজন সাথী ছিলেন। কেন? তিনি রাসূলকে খুব ভালোবাসতেন, কিন্তু আনুগত্য করতে পারেননি। আমি আজকের এই রবিউল আউয়াল মাসে সেই মহামানবের জীবনের কিছু অংশ, আংশিক কিছু কথা, এটা তো সম্ভব হবে না, কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিছু কথা, কিছু আংশিক কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে নাজাতের কারণ বানিয়ে দেন, জান্নাতের কারণ বানিয়ে দেন। কিছু কিছু বিষয়ের কোনো পুরস্কার পৃথিবীতে পাওয়া যাবে না, এটার পুরস্কার পাওয়া যাবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক ইখলাসের সাথে আল্লাহ পাক এই বিষয়গুলোকে হৃদয়ে নেওয়ার তৌফিক সবাইকে দান করুন। সম্মানিত উপস্থিতি, সেই আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারেননি, কিন্তু ভালোবাসা ছিল কি ছিল না? ছিল। আজকের যুগেও কিছু আবু তালেব মার্কা কিছু মুসলমান আছে, তারা রাসূলকে খুব ভালোবাসে, কিন্তু আনুগত্য করতে রাজি না। আছে কিনা বলেন? আছে। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসতেও বলেছেন, আনুগত্য করতেও বলেছেন। খুব কমন একটা আয়াত, যে আয়াতটা আমাদের যদি অ্যাজ এ মুসলিম আমরা যদি মানে ইসলামকে চর্চা করি, সবার জানার কথা, যদি সবার মুখে যদি থাকে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে একটু বলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, একটু প্রবলেম করছে না? হে রাসূল আপনি জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি তোমরা কাছে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোমরা আনুগত্য করো। কি করো তোমরা? আনুগত্য করো। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আনুগত্য করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি, ইত্তেবা। এবং এই ইত্তেবার ক্ষেত্রে কোনো কন্ডিশন করা যাবে না, কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। এই ইত্তেবার ক্ষেত্রে কোনো প্রকার শর্ত আরোপ করা যাবে না। যদি কেউ বলে আমি এটা মানলাম, এটা মানলাম না, এটা গ্রহণ করলাম, এটা গ্রহণ করলাম না, তখন আল্লাহ তাআলা তার কোনো কিছুই গ্রহণ করবেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তাই তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। সম্মানিত উপস্থিতি, তো এই তেলাওয়াতকৃত আয়াতটা প্রমাণ করছে যে আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহকে যদি কেউ সরাসরি পেতে চায় সে পাবে না। শর্তই হচ্ছে ভায়া লাগবে, মাধ্যম লাগবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লাগবে এবং তাকে ফলো করতে হবে সব জায়গায়। তিনি কেমন করে হেসেছেন, কেমন করে কেঁদেছেন, কেমন করে হেঁটেছেন, কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে হাসি দিয়েছেন, অট্র হাসি দিয়েছেন না মুচকি হাসি দিয়েছেন, খেয়েছেন পুরো পেট না অর্ধেক পেট না কিছু ফাঁকা রেখেছেন, তিনি কি কামাই করেছেন, তিনি কি উপার্জন করেছেন, তিনি ব্যবসা করেছেন কেমন করে, তিনি বিজনেস করেছেন কেমন, তিনি রাষ্ট্র চালিয়েছেন কেমন ভাবে। একটা রাষ্ট্রনায়ক রাষ্ট্র চালাবে, রাষ্ট্র পরিচালনায় আমার নবীজির মডেল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাসূলকে আমি নামাজে মানলাম, তাহাজ্জুদে মানলাম, কিন্তু রাষ্ট্র পরিচালনায় মানলাম না। আমি একজন মুসলিম, আমি উম্মত হতে পারিনি। এটা ভণ্ডামি, এটা প্রতারণা। আল্লাহ তাআলা তার বান্দাকে একাধিক জায়গায় নির্দেশনা দিয়েছেন রাসূলকে আনুগত্য করতে হবে পরিপূর্ণরূপে। আংশিক আনুগত্যের কোনো মূল্যায়ন আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না, এটা মূল্যায়ন করবেন না। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আদম থেকে নিয়ে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত, একজন ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কত বড় একটা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন যে আমরা এমন একজন রাসূলকে পেয়েছি, যে রাসূলের উম্মত হবার জন্য অন্য নবীরা পর্যন্ত লালায়িত ছিল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে বলতেন, আল্লাহ তুমি আমাকে যদি নবী না করে শেষ জামানার পয়গম্বরের উম্মত করতে পারতে, আমি ধন্য হতাম। আমাদের সম্মান মর্যাদা কম না, আমরা উম্মতে মুহাম্মাদি। সকল উম্মতের মধ্যে আমাদের সম্মান সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। এই জন্য আমাদের চারিত্রিক সৌন্দর্য যদি আমরা নিয়ে আসতে চাই, কোথাও যেতে হবে না। আমাদের জন্য চরিত্র একটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির ভিতরের এবং বাহিরের সবচেয়ে বড় রাজসাক্ষী ছিলেন হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন।
উনি ছিলেন আমার নবীজির ইউনিভার্সিটির মহিলা প্রফেসর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রচন্ড মেধাবী মানুষ ছিলেন। পরবর্তী খোলাফায়ে রাশেদার খেলাফতকালীন তিনি বড় একজন উপদেষ্টা ছিলেন। অত্যন্ত পাওয়ারফুল একজন জ্ঞানী মহিলা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা সরাসরি তার রাসূলকে বিয়ের জন্য ওহী নাযিল করেছিলেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা অনেকেই ফেসবুকে বিভিন্ন অনলাইনে কিছু ব্লগারদের অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, না জেনে না বুঝে জেহালাতকে সামনে রেখে আমরা অনেক কিছু শুনতে পাই, দেখতে পাই। যারা বিশ্বনবীর চরিত্রে যারা লেপন করতে চায় তারা হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় দুশমন। আস্তে কন কেন? সবচেয়ে বড় দুশমন। কারণ আমার রাসূলকে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে কম না বেশি। আর সেই রাসূলকে নিয়ে যদি এক কলম, একটা শব্দ চয়ন যদি কেউ করে, ইমানদারের দায়িত্ব হলো তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা। এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো সমঝোতা নেই। সে হচ্ছে পৃথিবীর সবচাইতে বড়, ইসলামের দৃষ্টিতে বড় আশা। আল্লাহ পাক আমার রাসূলকে কি শান মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মুসাকে ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে হে আদম, হে মুসা, হে ইয়াহইয়া করে ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করলেন না, ডাক দিলেন কি, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, হে নবী, কোথাও হে মুহাম্মদ বলে ডাক দিলেন না। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মুদ্দাসসির বলেছেন, মুজাম্মিল বলেছেন, নবী বলেছেন হে রাসূল, কিন্তু মুহাম্মদ বলে ডাক দেন না। এক জায়গায় নাম যদিও নিয়েছেন কিন্তু সিফাত শব্দ প্রয়োগ করেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। কি শান, কি মান, কি মর্যাদা আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন। হাসরের দিন সবচেয়ে বেশি প্রভাব আল্লাহ পাক যে নবীকে দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবেন হাসরের দিন। দুনিয়াতে তো কেঁদেছেনই, সেই দিনও কাঁদবেন। সবাই বলবেন নাফসি নাফসি, আর আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। নিজের জন্য না পরের জন্য? পরের জন্য। দুনিয়াতেও তাই করেছেন। সম্মানিত ভাইয়েরা, সে আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন আমার নবীজির জীবন্ত সাক্ষী। উনি ভিতরটাও দেখেছেন, বাহিরেরটাও দেখেছেন। কারণ স্ত্রী তো, মানুষের চরিত্র দু প্রকার, একটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে পাবলিক। পাবলিকের সামনে গিয়ে হাজির সাহেব হয়ে যায়, পাবলিকের সামনে বড় আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, পোশাক আশাক সুরত সিরতে মনে হয় যে জিব্রাইল মনে হয় কেবল আসমান থেকে নাজিল হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার। পার্সোনাল ক্যারেক্টারটা এটা জানবে বাহিরের মানুষ না ভিতরের মানুষ। এই জন্য রাসূল মাঝে মাঝে বলতেন
হে আমার সাহাবীরা, আমি আমার পরিবারের কাছে উত্তম, তোমরাও তোমাদের পরিবারের কাছে উত্তম হয়ে যাও। যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, সে বান্দাকে বলবেন আমার বান্দা ভালো, আল্লাহ তাআলা নিজে বলবেন। যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার কাছে ভালো। এই জন্য তাহলে সার্টিফিকেট নেওয়ার জন্য কি আগে বাইরে দৌড়াবো না আগে ভিতরে দৌড়াবো? ভিতরটাকে ম্যানেজ করতে হবে, ঠিকঠাক করতে হবে। আপনি কত বড় চরিত্রবান আর আপনি কত বড় চরিত্রহীন, এটার সার্টিফিকেট দেবে কি দূরের মানুষ না ভিতরের মানুষ? ভিতরের মানুষ। আমার নবীজি বলেছেন, সাহাবীরা, দিনের আলোতে আমি যা কিছু করি এবং আমার স্ত্রী রাতের আধারে আমি যা কিছু করে ফেলি, আমার সমস্ত দিন এবং রাতের 24 ঘন্টার সমস্ত কার্যক্রম বিশ্ববাসীর সামনে ওপেন করে দাও। পৃথিবীতে কোন নেতার এমন ক্ষমতা আছে? ওর নেতৃত্ব থাকবে? বলেন তো, থাকবে? নেতৃত্ব থাকবে? থাকবে। আমরা কি আদর্শ পেয়েছি যিনি তার ভিতর বাহির সবকিছু ওপেন করে দিয়েছেন। আমার নবীজি হিজরত করতেছেন, হিজরত। মক্কার বাসিন্দা তাকে হত্যার পরিকল্পনা নিয়েছে, আর আমার নবীজি আমানত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি হিজরতের রাতে আস্তে করে বের হবেন। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি এদিকে আসো, আমাকে তো সবাই আমানতদার মনে করে আমার কাছে প্রচুর সম্পদ রেখে গেছে, এই সম্পদগুলো আমি যদি হঠাৎ করে চলে যাই খেয়ানত হয়ে যাবে। অতএব তোমার কাছে আমি সমস্ত হিসাবগুলো চুকিয়ে দিলাম, সব হিসাবগুলো বুঝায় দিলাম। এই সম্পদগুলো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার শত্রু হলেও তাদের হাতে হাতে পৌঁছায় দাও। বিশ্ব নবীকে হত্যার পরিকল্পনা করছে যারা, আর তাদের রেখে যাওয়ার সম্পদ আমার নবীজি ফেরত দিয়ে তিনি বিদায় নিচ্ছেন। আমরা কত বড় আমানতদার একজন নবীকে পেয়েছি। সে আম্মা জান আয়েশা বলেন, অনেক লম্বা একটা হাদিস, সময় খুব অল্প। আমি যে সাবজেক্ট নিয়ে বসেছি মোটামুটি 3 ঘন্টা হলে ভালো হয়, কিন্তু আমি আপনাদেরকে ভয় দেখাবো না, আমি খুব দ্রুতই শেষ করে দেব। আমি সামারাইজ করে, আমাদের দেশে তো ওয়াজ হয়, ওয়াজের একটা সৌন্দর্য কিন্তু আছে, আবহমান কাল ধরে শতাব্দীর পর শতাব্দী ভারত উপমহাদেশে এই মাহফিলের কালচারটা চালু আছে। এটা ইতিবাচক দিক আছে, এর মধ্য দিয়ে অনেক পরিবর্তন হয়েছে। কিছু নেগেটিভিটি থাকবে, কিছু তো থাকবেই। যার ভালো দিক থাকে তার কিছু খারাপ দিক থাকতেও পারে। তবে আমরা বলবো যে তাফসীর মাহফিলের মধ্য দিয়ে জাতির ভিতরে একটা সঠিক মেসেজ পৌঁছানো সম্ভব হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজির ফিজিক্যালি যে স্ট্রাকচার, আম্মা জান আয়েশা সিদ্দিকের চাইতে বেশি কেউ বলতে পারবে? তিনি তো স্ত্রী ছিলেন, তিনি নিজে বর্ণনা করেছেন। এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকের অবদানটা অনেক বেশি, সবচেয়ে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন মহিলা সাহাবীদের ভিতর থেকে। তিনি এত সুন্দর ছিলেন যে তার উজ্জ্বল দীপ্তময় কপালের তিনি অধিকারী ছিলেন। ঘন চুলের নিচে যখন তার কপালের আফা ফুটে উঠত, ভোরের অরুণোদয়ের সময় অথবা গধূলি, জাস্ট সন্ধ্যার আগের যে গধূলি বেলা আছে, সেই গধূলি বেলায় যখন তিনি মানুষের সাথে সাক্ষাৎ করতেন, তখন সবকিছু ছাপিয়ে তার কপালখানি উজ্জ্বল হয়ে ভেসে উঠত, যেন দীপ্ত কোনো বাতি ঝিকমিক করছে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু আমার নবী নন, এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম ছিলেন তারা সবাই ছিলেন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন 100 জন জান্নাতি পুরুষের শক্তি, আল্লাহ পাক তার দেহের মধ্যে দিয়েছিলেন। কয়শো জন? 100 জন। আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করেছিলেন। কেউ নাই যায় নামাজটা ফেলে দিয়ে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোনাজারি করবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহকে বলবো, আল্লাহ শুধু তুমি আর আমি, আমার সব তোমার কাছে ওপেন, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তোমার কাছে ছাড়া আমি কার কাছে চাবো? অসহায়ের মতো, বেহায়ের মতো করে আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহর সাথে চাইতে গেলে লজ্জা নিয়ে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে বেহায়া হয়ে চাইতে হবে, যা মনে চাবে তাই চাইবো আমরা আল্লাহর কাছে, একদম দিল থেকে আল্লাহর কাছে চাবো। এটাই হচ্ছে তাকওয়ার একটা বড় একটা স্তর। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ফেলে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের চারিত্রিক সৌন্দর্য ফিরে আনার জন্য 1 নম্বর গুণ আমরা
একটু শুনতে পেলাম, একটু সংক্ষিপ্তভাবে শুনতে পেলাম। নাম্বার 2 হচ্ছে আল্লাহ এবং রাসূলের নিঃশর্ত আনুগত্য করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমল ইখলাস নিয়ে আসতে হবে। ভুল থাকবে, ভুলটাকে ঠিক করে দিবেন কে? আল্লাহ। ইবাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, কিন্তু সেই ভুলটা আল্লাহ পাক সংশোধন করে দেওয়ার মতো যোগ্যতা হাসিল করতে হবে। কোন এক রাজার দরবারে এক প্রজা গিয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য, গ্রাম থেকে গেছে, সুন্দর একদম স্বচ্ছ কাচের মতো মিষ্টি কিছু পানি নিয়ে চলে গেছে, রাজা যেন সন্তুষ্ট হয়ে যায়। তো রাজ দরবারে প্রজা গিয়ে যখন হাজির হয়ে গেছে কিছু পানি নিয়ে, রাজা যেন সন্তুষ্ট হয়ে যান, সেখানে যেতে যেতেই সেই পানির মধ্যে কিছু ময়লাও পড়ে গেছে, কিছু মাটিও পড়ে গেছে। কিন্তু তার চেষ্টা দেখে রাজা খুব খুশি হলেন। খুশি হয়ে সেই পানি গ্রহণ করে নিয়ে সেই দরবারের কিছু ব্যক্তিকে বলল যে একে কিছু জলাধার দেখাও। চতুর্দিকে জলাধার দেখে যে সেখানে চতুর্দিকে অনেক জলাধারে স্বচ্ছ স্বচ্ছ পানি। এত পানির মাঝে আমার রাজা, আমি ছোট্ট কিছুতে করে পানি নিয়ে আসলাম, এই পানি উনি গ্রহণ করলেন না, খুশি হলেন কেমন করে? জাস্ট অ্যাজ এক্সাম্পল, আমাদের আমল নামার ভিতরে অনেক ভুল থাকবে, কিন্তু ইখলাসটা যদি মজবুত হয়, ইখলাসটা যদি ঠিক থাকে, আমাদের এই টুটাফাটা আমল যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, এই আমলে আমাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের যেটি আমল হোক না কেন, সে আমলটা যেন ইখলাসের সাথে হয়, একনিষ্ঠভাবে হয়, এই চেষ্টা আমরা করব। নাম্বার 4 হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই কাজটা আমাদের সবার কাজ, এটা শ্রেষ্ঠ উম্মার দায়িত্ব। রহমত এবং মানবিকতা শ্রেষ্ঠ উম্মার আদর্শিক একটা বৈশিষ্ট্য। আমরা রহমশীল হব, কঠোর নয়। আমরা মানবিক হব, অমানবিক নয়। আমার দ্বারা কেউ কষ্ট পাক, এটা হবে না। আমি কারো দ্বারা যদি কষ্ট পেয়ে যাই, আমি মাজলুম হব, কিন্তু আমি জালিম হব না। নাম্বার 6 হচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং আত্মত্যাগ। এটা শ্রেষ্ঠ উম্মার একটা অন্যতম বৈশিষ্ট্য। নাম্বার 7 হচ্ছে দাওয়াতি কাজ করা, বিশ্ব মানবতার প্রতি দায়িত্ব। নাম্বার 8 হচ্ছে জবাবদিহিতা। যে কোনো কাজের জবাবদিহিতা মাথায় আনতে হবে যে একদিন সকল কিছুর জন্য কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই 8টি পয়েন্ট একটা শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে আমরা যে নিজেকে আল্লাহর সামনে প্রেজেন্ট করব একদিন, এই গুণগুলো যেন নিয়ে আল্লাহর সামনে আমরা হাজির হতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। মহান রব্বুল আলামিন এই তাফসীর মাহফিল কমিটিকে কবুল করুন। হাজী হাসান ভাইয়ের সকল দিক থেকে তিনি যে অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে, আল্লাহ পাক তার উত্তম জাযায়ে খায়র দান করুন। যারা অনেক কষ্ট করে এই প্রবাস জীবনে অত্যন্ত ব্যস্ততার মাঝে দ্বীনের জন্য, ইসলামের জন্য সময়টাকে বের করে এই সময় দানের জন্য, এটা যেন জান্নাতের কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত নিয়ে যান, হাসর পর্যন্ত গড়ায় দেন। এই মাহফিলকে সফল করার জন্য বিশেষ করে মিসবাহ ভাই, তিনি অনেক মেহনত করেছেন। তার আমানাইট ফাউন্ডেশনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন।